ভিডিওটি কাট হয়ে গেছিলো, তো পরবর্তী অংশটা আবার শুরু করছি। শুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং। শীঘ্রই ভোলানাথের বীরত্বের খবর রাজার কানে পৌঁছলো। নিউজ মানে খবর, ভোলেনাথস ব্রেভারি ভোলেনাথের সাহসিকতা, আর রিচড মানে পৌঁছানো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা খুব মুগ্ধ হলেন। ইমপ্রেসড মানে মুগ্ধ হওয়া। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। তিনি ভোলেনাথকে রাজকীয় সেনাবাহিনীর প্রধান সেনাপতি বানালেন। কমান্ডার ইন চিফ মানে প্রধান সেনাপতি, কিংস আর্মি মানে রাজার সেনা বা রাজার সৈন্যবাহিনী। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটি বিশাল বাড়ি দেওয়া হলো থাকার জন্য। তারপরে অংশ, এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। সেই সন্ধ্যায় কয়েক মাস পর খবর এলো যে এক প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। নেইবারিং মানে প্রতিবেশী, কিং মানে রাজা, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, ওয়ার মানে যুদ্ধ। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা রাজ দরবারে সমবেত হলেন। গ্যাদার্ড মানে সমবেত হওয়া, রয়্যাল কোর্ট মানে রাজ দরবার। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলানাথকে বললেন, তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি আমার রাজ্য রক্ষার দায়িত্ব তোমার ওপর অর্পণ করছি। এন্ট্রাস্ট মানে দায়িত্ব দেওয়া, প্রোটেক্টিং মানে রক্ষা করা, স্টেট মানে রাজ্য। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ কি করলো না, চরম হতাশায় বাড়ি ফিরে এলো। ডেসপেয়ার মানে হতাশা, আর আটার মানে চরম। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। ভোলেনাথ অসহায়ভাবে তার স্ত্রীকে বলল, আমি তো ঘোড়ায় চড়তেও জানি না। রাইড মানে চড়া, হর্স মানে ঘোড়া, হেল্পলেসলি মানে অসহায়ভাবে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে আমি কিভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। ডিফেন্ড মানে রক্ষা করা, বর্ডার্স মানে সীমান্ত, এনিমি সোলজার্স মানে শত্রু সৈন্য। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। ভোলেনাথের স্ত্রী ভোলেনাথকে বলল, চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। টাই মানে বেঁধে দেওয়া। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সকালে রাজা ভোলানাথের কাছে একটি চমৎকার তেজি পুরুষ ঘোড়া পাঠালেন। ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন মানে তেজি পুরুষ ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লুমলি। ভোলানাথ বিষণ্ণ মনে উঠল। কোথায় উঠল? অন দ্য হর্স, ঘোড়ার পিঠে। অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী সিকিউরলি টাইড হিম, তাকে শক্ত করে বেঁধে দিল। টু ইট উইথ এ রোপ, ঘোড়ার সাথে। অর্থাৎ মানে দাঁড়ালো, ভোলানাথ বিষণ্ণ মনে ঘোড়ার পিঠে উঠল এবং তার স্ত্রী তাকে একটি দড়ি দিয়ে ঘোড়ার সাথে শক্ত করে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। শক্ত দড়ির বাঁধন ঘোড়াটির পছন্দ হলো না, হওয়ার কথাও নয়। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালোপড অফ ওয়াইল্ডলি। এটি হঠাৎ পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল এবং বুনো উল্লাসে ছুটতে শুরু করলো। রিয়ার্ড মানে ওই পেছনের পায়ে, সাডেনলি মানে হঠাৎ করে, গ্যালপড অফ মানে উল্লাসে ছুটে বেড়ানো, ওয়াইল্ডলি মানে বন্য বা বন্য জন্তুর মতো।
ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। ভোলেনাথ মরিয়া হয়ে ঘোড়াটির কেশর ধরে ঝুলে রইল। মেন মানে কেশর, আর ডেসপারেটলি মানে মরিয়া হয়ে, হাং মানে ঝুলে থাকা। রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ঘোড়াটি সরাসরি শত্রু শিবিরের দিকে যাচ্ছে বুঝতে পেরে ভোলানাথ ভয়ে চিৎকার করে উঠল। রিয়ালাইজিং মানে বুঝতে পারা, হেডেড স্ট্রেট মানে সোজা যাওয়া, এনিমি ক্যাম্প মানে শত্রুদের শিবির, আর শাউটেড মানে চিৎকার করা। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটিকে থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলানাথ লক্ষ্য করল রাস্তার উপর একটি বড় গাছের ডালপালা ঝুলে আছে। নোটিসড মানে লক্ষ্য করা, লার্জ ট্রি মানে বড় গাছ, ব্রাঞ্চেস মানে গাছের ডালপালা, হ্যাঙ্গিং ওভার মানে ঝুলে আছে। অ্যাজ দ্য হর্স গ্যালোপড, ঘোড়াটি যখন দৌড়াচ্ছিল, কোথা দিয়ে দৌড়াচ্ছিল? আন্ডার দ্য ট্রি, গাছের তলা দিয়ে। ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। ভোলানাথ গাছের ডালগুলো ধরার চেষ্টা করে নিজেকে মুক্ত করতে চেয়েছিল। অর্থাৎ মানে দাঁড়ালো, ঘোড়াটি যখন গাছের নিচ দিয়ে দৌড়ে যাচ্ছিল, ভোলানাথ ডালগুলো ধরে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু ডালগুলো ভেঙে তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, ঘোড়াটি শত্রু শিবিরে ঢুকে পড়ল। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, শত্রু সৈন্যরা অবাক হয়ে গেল। টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা বুনো চেহারার মানুষকে দেখে। টাইড টু এ ফায়ার্স স্ট্যালিয়ন, যে কিনা একটা ঘোড়ার সাথে, ভয়ঙ্কর ঘোড়ার পিঠে বাঁধা। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং গাছের ডালপালা নাড়াতে থাকলো। অর্থাৎ এই সেন্টেন্সটার মানে দাঁড়ালো এই: শত্রু সৈন্যরা এক ভয়ঙ্কর ঘোড়ার পিঠে বাঁধা এক বুনো চেহারার মানুষকে উত্তেজিতভাবে ডালপালা নাড়াতে দেখে অবাক হয়ে গেল। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, বাঁচাও বাঁচাও বলে ভোলানাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রু সৈন্যরা তার কথা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুব ভয় পেয়ে গেল। স্কেয়ার্ড মানে ভয় পাওয়া। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, ইনি নিশ্চয়ই কোনো মহাবীর যিনি একাই আমাদের পরাজিত করতে এসেছেন। গ্রেট ওয়ারিয়ার মানে মহাবীর বা মহান সৈন্য, মহান যোদ্ধা। সিঙ্গেল হ্যান্ডেডলি মানে একাকী, আর ডিফিট মানে পরাজিত করা। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইথাউট পুটিং আপ এ ফাইট, সৈন্যরা ভয়ে কাতর হয়ে পড়ল এবং কোনো লড়াই না করেই তৎক্ষণাৎ পালিয়ে গেল। ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, উইথাউট পুটিং আপ এ ফাইট মানে কোনো লড়াই না করে, আর ফিয়ার মানে তোমরা জানো ভয়। পরের সেন্টেন্স, সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, শীঘ্রই ভোলানাথের এই বিশাল জয়ের খবর ছড়িয়ে পড়ল। গ্রেট ভিক্টরি মানে মহান জয়, নিউজ মানে খবর, স্প্রেড মানে ছড়িয়ে পড়া। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, সবাই অবাক হয়ে গেল যে সে একাই 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে নিজের রাজ্য রক্ষা করেছে। অ্যামেজড মানে অবাক হওয়া, ডিফেন্ডেড মানে রক্ষা করা, স্টেট মানে আগেই বলেছি রাজ্য, আর এনিমি সোলজার্স মানে তোমরা জানো শত্রু সৈন্য। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, রাজা একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করলেন। পাবলিক সেরিমনি মানে প্রকাশ্য অনুষ্ঠান, অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা। ভোলেনাথ বিক্যাম এ লিজেন্ড, ভোলেনাথ এক কিংবদন্তিতে পরিণত হলেন। লিজেন্ড মানে কিংবদন্তি বা মহান ব্যক্তি বলতে পারি আমরা। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, আর এই সব কিছুর শুরু হয়েছিল সেই টিপ টিপ বা ড্রিপ ড্রিপ দিয়ে। তো এইখানেই তোমাদের পড়া শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং মন দিয়ে পড়াশোনা করবে।
মনে রাখবে। ধন্যবাদ।